নমস্কার, স্বাগত আপনাদের এনটিভি ডব্লিউবিতে। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরই বিশেষ করে ওই পাশের মোটামাথার যে সমস্ত সোশ্যাল সাইটগুলো রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নাকি সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কিনা কথা হয়েছে। শুধু তাই নয়, কি সব নাকি চুক্তি টুক্তি করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট নাকি ভারতের প্রধানমন্ত্রীকে গুরুত্ব না দিয়ে সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে গুরুত্ব দিচ্ছে, এমন এমন কথা তারা বলছিল। ওই ভিক্ষে বন্ধ হয়ে যাওয়ার পরে সব আস্তে আস্তে চুপসে গিয়েছে। আর গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট তাদের সবটা বন্ধ করে দিয়েছে। কি টুইট? গত সোমবার 20শে জানুয়ারি আপনারা প্রত্যেকে জানেন যে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রায় এক সপ্তাহ পর 27শে জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প দুই রাষ্ট্রনেতার সঙ্গে কথোপকথন হলো দীর্ঘক্ষণ এবং প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এই খবর সামনে উঠেছে। ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দিয়ে কথা হয়েছে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো সমাধানের জন্য জোর দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। কি লিখেছেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী লিখেছেন, ডিলাইটেড টু স্পিক উইথ মাই ডিয়ার friend President Donald Trump, congrats him on his historical second term. We are committed to a mutually beneficial and trusted partnership. We will work together for the welfare of our people and towards global peace, prosperity and security. একেবারে এটার বাংলা যদি তর্জমা করি সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব। So when India, which is a very big abuser, he happens to be coming to meet me next week, and Modi, he's fantastic. I mean, fantastic man. Great. Modi, India. Yeah. Mm-hmm. He's a friend of mine. He's great. He's the nicest India. man. This is for you. Oh, good. Well, I'll tell you. Do you like him or not? Yeah. Do you like him? I have family on both sides of it. Okay, I have well, family let me that tell loves you. everything and family I'll just that's tell you, not. though. You need him. I know. Well, they had, before him, they were replacing him every year. It was very unstable. Mm-hmm. He came along. He's in a lot of He's great. He's a friend of mine. But on the outside, he looks like he's your father. He's the nicest, total killer. Because I asked him, Yeah. we're talking, they did a thing called Howdy Modi in Houston, Texas. Oh, yeah. And they filled up the stadium. It was me and him. We filled up the stadium. It was beautiful. এটা বলে দিয়েছে। এইবার কিছু মাথামোটা দেশের মানুষরা বলতেই পারেন হয়েছে কি তার প্রমাণ। আরে বাবা, ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখছে, এর থেকে বড় প্রমাণের আর প্রয়োজন নেই। এটা তত্ত্বাবধায়ক সরকারের ছোটখাটো কোনো উপদেষ্টা নয় যে লেখার পরে মিটিয়ে দেবে, এমনটা নয়। কারণ যে মানুষটি লিখছেন সেই মানুষটির জনপ্রিয়তা গোটা পৃথিবীর মধ্যে অন্যতম, এমনকি ডোনাল্ড ট্রাম্পের থেকেও এই মানুষটার জনপ্রিয়তা অনেক গুণের বেশি। সুতরাং সে যেটা লিখেছে না, সেটা যথেষ্টই বড়। আমার চোখে তো আজ পর্যন্ত পড়েনি ডোনাল্ড ট্রাম্পের মুখে ওই আপনাদের প্রধান উপদেষ্টার কোনো নাম এসেছে কিনা, আমার তো নজরে পড়েনি। যারা দর্শকরা রয়েছেন তাদের নজরে পড়েছে? আমার তো মনে হয় না তার নামটাও ঠিকঠাক জানেন কিনা ডোনাল্ড ট্রাম্প। আমার তো মনে হয় না তার নাম জানে কিনা। আর এই যে চুক্তি, এই যে কথাবার্তা, আমি তো দেখলাম না যে আপনাদের প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে এমন কিছু লেখা আছে কিনা। আমি জানি না লেখার ক্ষমতা তার রয়েছে কিনা। হলে তো লিখবে, না হলে কি লিখবে। যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা খুব নাকি ইতিবাচক হয়েছে, এটাই জানতে পারা যাচ্ছে।
দ্বিপাক্ষিক আগ্রহের বিষয়গুলির মধ্যে যেমন রয়েছে বাণিজ্য, প্রতিরক্ষা, কৌশলগত অংশীদারিত্ব। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা প্রত্যেকে জানি যখন ডোনাল্ড ট্রাম্প জিতলেন সেই সময় নরেন্দ্র মোদী তার সোশ্যাল হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়েছিল। শুধু তাই নয়, যখন রাষ্ট্রপতি ভারত সরকারকে আমন্ত্রণ জানিয়েছিলেন 20শে জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেই সময় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্করের হাত দিয়েও বন্ধু ট্রাম্পের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর আবার দুজনের মধ্যে ফোনে আলাপচারিতা। বিশ্বের দুই অন্যতম শক্তি, একজন প্রথম আর একজন চতুর্থ, তাদের মধ্যে কথা হচ্ছে। সেই কথা কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু এখনো জানতে পারা যায়নি বা সেটা প্রকাশও হয়নি। তবে যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো তো আলোচনা হয়েছে, এবং এরপর যেটা জানতে পারা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এইবার সফরে বেরোবেন, বিশ্ব সফরে, এবং বিশ্ব সফরে বেরিয়ে প্রথম পছন্দের তালিকাটাই তার থাকছে ভারতবর্ষ এবং চীন। মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি তো দেখিনি বা আমি শুনিও নি যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম পছন্দের তালিকায় মোটা মাথার দেশ হতে পারে। এটা হবে না। যেমনটি শোনা যাচ্ছে হোয়াইট হাউস সূত্রে, তাতে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের দুটি দেশ রয়েছে, যে দুটি তিনি প্রথম সফর করবেন, তার মধ্যে ভারত এবং চীন রয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট ওই মাথা মোটাদের নাচানাচি বন্ধ করার জন্য যথেষ্ট ছিল। মাথা মোটাদের নাচানাচি বন্ধ হয়ে গিয়েছে, আর ওইসব ভুলভাল লেখাগুলো আর লক্ষ্য করা যাচ্ছে না, সেগুলো রাতারাতি হাবিশ হয়ে গিয়েছে। কাজে পাওয়ারটা একবার দেখুন, একটা টুইটে বেলুন ফুস, এটাই হওয়ার ছিল, হয়েছে। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো আজকের এই প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন,